নমস্কার বন্ধুরা, আজকে না আমার এই পোস্টটা দিতে বেশ কয়েকদিন দেরি হয়ে গেল। বেশ কিছুদিন আগে আমাদের একটি পিকনিকে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এই সিজনে। কারণ পিকনিক যাওয়াটাকে আমি সৌভাগ্যই মনে করি। মনের মতো দল বা মনের মতো গ্রুপের সাথে না গেলে পিকনিকের আনন্দ সবই খারাপ হয়ে যায়। এই পিকনিকটা আয়োজন করেছিল যারা, তারা আমাদের খুবই কাছের লোক এবং তার কিছু পরিচিত লোকজন মিলে একটা বাস ভাড়া করে সকাল সকাল আমরা রওনা দিলাম পিকনিকের উদ্দেশ্যে। পিকনিকটা ছিল পূজালির কাছে, নদীর ধারে একটা রিসর্ট ভাড়া করে। কিন্তু যখন পৌঁছলাম বাস এসে গেছে আর আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো গরম গরম সিঙাড়া আর চা। সিঙাড়া আর চা খেয়ে কিছুটা উদরপূর্তি করে আমাদের বাস রওনা দিল গন্তব্যের উদ্দেশ্যে। যদিও আমাদের যাওয়ার টাইম ছিল 7:30, কিন্তু যেতে প্রায় 8:30 বেজে গেল। আর রাস্তায় কুয়াশা তখন বেশ ভালোই ছিল, ঠান্ডা একদম। দিন যত এগোতে শুরু করলো, বাসের চাকাও এগোতে শুরু করলো গন্তব্যের দিকে। চারপাশ দেখতে দেখতে আর ইটকাট পাথরের বালি, শহরের আওয়াজ সব পেছনে ফেলে আমি এগিয়ে চলতে থাকলাম আমার গন্তব্যের দিকে। গাছপালা বাড়তে থাকলো আর খালি জায়গাও অনেকটা বাড়তে থাকলো। পুরোপুরি গ্রাম্য পরিবেশ না হলেও কিছুটা মফস্বল পরিবেশ তো বটেই। পূজালির যে জায়গায় আমরা গেছিলাম সেটি বজবজ, তারপরে আকড়া, নুঙ্গি এইসব ছেড়ে সামনের দিকে এগিয়ে গিয়ে পৌঁছতে হয়। আর মনের আনন্দে এটাই ভাবতে থাকলাম যে শুরুটা যখন বেশ ভালোই হলো, শেষটা নিশ্চয়ই ভালো হবে। সবাই মিলে সারাটা দিন বেশ আনন্দ করেই কাটবে। বছরে একটা অন্তত পিকনিক না করলে মনটা কিরম যেন লাগে। চলুন, এসে গেছি আমরা আমাদের যেখানে যাওয়ার সেখানে। মৌসুমি গঙ্গা আবাস নামে এইখানে এই পিকনিক স্পটটা আমাদের বুক করা হয়েছিল। একদম নদীর ধারে খোলা আকাশের নিচে ছাতা আর তার তলায় টেবিল চেয়ার দিয়ে আমাদের বসার জায়গা তৈরি হয়েছিল। বাস থেকে নেমে সামনে প্রশস্ত এই জায়গা দেখে বেশ মনটা ভালো লাগলো। বাস থেকে নেমে আমরা ভাবতে থাকছি যে এরপরে গিয়ে নিশ্চয়ই জলখাবার পাবো, কিন্তু গিয়ে শুনলাম জলখাবারটা একটু দেরি হবে, কারণ যারা রান্নার আয়োজনে ছিল তারা একটু দেরি করেছে। আর পেছনে ওই বিল্ডিংটা দেখছেন, ওখানে একটি ঘর নেওয়া হয়েছিল যেখানে মহিলারা বা পুরুষরাও বাথরুম পেলে বা ওয়াশরুম ইউজ করতে পারবে। আর ওখানে একটি বেডও ছিল, বয়স্ক মানুষ যদি কেউ থাকেন তিনি দরকার হলে সেখানে গিয়ে একটু শুয়ে বিশ্রামও নিতে পারবেন বলে। দিন যত বাড়তে থাকলো সূর্যি মামা বিরূপ হলেন, গরমটা বাড়তেই থাকলো। শীতকাল কে বলবে, তবুও একটু আবেশ যেহেতু ছিল, আমরা ওখানে বসেই টাইম কাটাতে শুরু করলাম। আর চোখে পড়ল ফুলের শাড়ি। এত রং বেরঙের ফুলের শাড়ি সামনে দেখতে পেয়ে আমি তো আর নিজেকে ধরে রাখতেই পারলাম না। তাড়াতাড়ি গিয়ে ছবি তুলতে শুরু করলাম। ছবি তুলতে তুলতেই কানে ডাক এলো, খাবার রেডি। আমরা গিয়ে টেবিলে বসতেই এসে গেল সাদা কাগজের প্লেট। তার মধ্যে পড়ল কড়াইশুঁটি দিয়ে আলুর দম। তারপরেই এসে গেল আস্ত একটা করে ডিম সেদ্ধ। এরপর যত চাই খাও কড়াইশুঁটির কচুরি, আর পেলাম মোয়া। এরপর হয়ে যাওয়ার পর চা কফি খেয়ে নিজেরা ঠিক করলাম বসে বসে সময় নষ্ট না করে পাসিং দ্য পার্সেল একটা গেম খেলি। যা সবাই যে এতে ইন্টারেস্টেড ছিল তা নয়, যে কজনকে পাওয়া গেল নিয়ে আমরা বসে পড়লাম গোল হয়ে এই খেলাটা খেলতে। অনেকে মিলে শুধু যে খেললো তা নয়, কেউ কেউ এতে উত্তেজনাও ধরে রাখতে না পেরে আমাদের সাথে বল কুড়িয়ে আনা এই সকল খেলার অংশে ভাগ নিল। খেলাটা যখন বেশ এগোতে থাকলো, কয়েক রাউন্ডের পরেই আমি হয়ে গেলাম আউট। তারপরেও এদের উত্তেজিত করতে থাকলাম খেলুন বা খেলার জন্যে তাদের। যখন দেখলাম খেলা প্রায় শেষের দিকে এসে দাঁড়ালো দুজনে। এই দুজনের মধ্যে খেলা হতে হতে যিনি জিতলেন তাদের সবাইকে একসাথে নিয়েও একটা ছবিও তুললাম। সেই ছবিতেই ধরা রইল প্রথম দ্বিতীয় এদের। এই খেলা হওয়ার পর আমরা যখন কয়েকজন মিলে এসে টেবিলে বসলাম, তখন ঠিক করলাম চুপচাপ বসেই বা কী করি, অন্তাক্ষরী খেলি। সেই গানগুলো আর দিলাম না, যেহেতু কপিরাইট যদি হয়ে যায়। তাই কয়েকজন মিলে কয়েক রাউন্ড অন্তাক্ষরী খেলতে খেলতে এসে পড়ল প্লেটের মধ্যে গরম গরম মাছ ভাজা আর চিকেন পাকোড়া, তার সাথে কফি। এই খাওয়ার পর আমার একটাই ভুল হয়ে গেছে, লাঞ্চের ছবিগুলো তোলা হয়নি। লাঞ্চে ছিল ভাত
মাছের মাথা দিয়ে ডাল, কুরকুরে আলু ভাজা, কাতলা মাছের কালিয়া, মাটন, আর যারা চাইবে তাদের জন্য চিকেন, চাটনি, পাঁপড় ভাজা আর গুড়ের রসগোল্লা। সেই ছবিগুলো তোলা হয়নি, কিন্তু রান্না প্রতিটা খুব ভালো, আর মাছ আর মাংসের কোয়ালিটি ভীষণই ভালো ছিল। এরপর নদীর ধারে একটি জাহাজ দাঁড়িয়েছিল, তার ছবি তুললাম। সেগুলো আমি পরবর্তীকালে আপনাদের সাথে অবশ্যই ভাগ করে নেব। এই যে মাছের ছবি, ভাজার ছবি দিয়ে আপনাদের একটু লোভ দেখালাম। ভালো লাগলে লাইক